হতাশা, আক্ষেপ কিংবা চোখে জল, সাকিব আল হাসান এতটাই বিধ্বস্ত হয়েছেন যে ফাইনালে এমন হার মেনে নিতে পারছেন না কোনোভাবেই। অবশ্য মেনে নিবেই বা কিভাবে? এবারের পুরোটা আসর জুড়ে দুর্দান্ত খেলছিল জাফনা কিংস, চ্যাম্পিয়নও হওয়ার কথা তাদেরই। তবে হঠাৎ ফাইনালে একই অবস্থা তাদের। রীতিমতো মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো জাফনা কিংসকে। চ্যাম্পিয়ন গোল গ্যালান্টাস। রানটা ছিল খুবই কম, তাই তো দারুণ বোলিং করেও দলকে জয় এনে দিতে পারেনি সাকিব আল হাসান। এর আগে ব্যাটিং করতে নেমে ব্যাটারদের ব্যর্থতা, মাত্র 123 রানের মধ্যেই অল আউট। ব্যাট হাতে তাওহিদ হৃদয় করেছেন 10 বলে 10 রান এবং সাকিব আল হাসানও ব্যর্থ ছিল, 13 বলে 9 রান করতে পেরেছিলেন তিনি। তবে বল হাতে সাকিব আল হাসান চমক দেখিয়েছিলেন। কিপ্টে বোলিং করেছেন, 4 ওভারে খরচ করেছেন মাত্র 15 রান। নিজের দ্বিতীয় ওভার করতে এসে তুলে নিয়েছিলেন জোড়া উইকেট। হ্যাঁ, নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই সাকিব আল হাসান শুরুতেই ফিরিয়েছিলেন সেট ব্যাটসম্যান থমাস রোজার্সকে। 27 বলে 34 রান করে ফিরে যান এই ব্যাটসম্যান। এরপর আরও একটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান। ওই ওভারে নিজের শেষ বলে বোল্ড করে দিয়েছিলেন কালুপানাহাকে। দারুণ ডেলিভারি ছিল। 19 বলে 31 রান করে ওই ব্যাটসম্যানও ফিরে গেলে সাকিব আল হাসান কিছুটা জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন, চাপে ফেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। তাই তো এমন আক্ষেপ, এমন হতাশা, এমন দুঃখজনক এক বিদায়। এবারের আসরে দুর্দান্ত খেলেছিল জাফনা কিংস, তবে শেষ পর্যন্ত এভাবে চ্যাম্পিয়ন না হওয়াটা তাদের জন্য সত্যি দুঃখজনক ব্যাপার। প্রিয় দর্শক, চ্যাম্পিয়ন হয়ে গেল গোল গ্যালান্টাস আর হেরে গেল জাফনা কিংস, সাকিব আল হাসান এবং তাওহিদ হৃদয়ের দল। আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।